আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এখন তো বাজে 10:30। তো আমি সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি করে ফেলেছি। কি রান্না করব, আগের অনেক তরকারি আছে সেজন্য একটু রান্না করব। তো এমন সময় হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে। তো এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি, পোলাও, কাচ্চি, বিরিয়ানি, যত ধরনের খাবার আছে, যেই খাবারগুলো খেলে অতিরিক্ত গরম লাগে, আহ সে খাবারগুলো কিন্তু বৃষ্টি দিনে খেতে ভালো লাগে। তো আমি জানতাম না যে এরকম বৃষ্টি নেমে যাবে, কারণ আমার গরু গোস্ত রান্না করা আছে। যদি জানতাম তাহলে আমি অবশ্যই একটু খিচুড়ি রান্নার চেষ্টা করতাম। আর বৃষ্টিতে আমার খিচুড়িটা সবচেয়ে বেস্ট মনে হয়। তো এটা দেখতে পাচ্ছ আমার ঘরের অবস্থা, এটা হচ্ছে আমার ঘরের পিছনে অবস্থা। আমার মেয়ে কিন্তু এখনো আমার আশপাশে ঘোরাঘুরি করতেছে। ও সকালে নাস্তা খেয়েছে, কিন্তু মাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছে, এখনো কি করতেছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে বাহিরে হঠাৎ বৃষ্টি কিভাবে আম, শুরু হয়েছে, আর কতটা বৃষ্টি হচ্ছে, বাহিরে কি অবস্থা, সবকিছু আজকে তোমাদের ভিডিওতে বলবো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমি ব্লগ দেওয়ার সাথে সাথে চলে যায় তোমাদের কাছে। তো প্রথমে আজকে বাহিরের বৃষ্টিটা তোমাদের সাথে শেয়ার করব, তারপরে শেয়ার করব যে কি কি রান্না করেছি। কি কি রান্না কি বললাম না যে আজকে অল্প একটু রান্না করব। আর আমি অনেকটা অসুস্থ, যাদের থাইরয়েড আর মাইগ্রেনের সমস্যা আছে তারা অবশ্যই জানো যে তাদের কি অবস্থা। রাতে ঘুম হয় না, চোখের নিচে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে, দাগ পড়ে গেছে। আর আমার কিন্তু চোখগুলো এমনিতে অনেক বড় বড়, কেউ ভয় পেও না। তো মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা করে, হঠাৎ হঠাৎ মাথা ধরে যায়। কি জন্য এরকম হয় জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেতে হয়, তারপরে ওষুধ, মানে নাস্তা করে ওষুধ খেতে হয় বড়া পেটে, কারণ আমার থাইরয়েড হাইপো যেটা, সেই জন্য আমার বড়া পেটে ওষুধ খেতে হয়। কার্বোজল যেহেতু আমি খাই, আরো সাথে আছে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকে প্রথমে তোমাদেরকে আমার বাহিরটা দেখাবো। দেখো বৃষ্টিতে কি অবস্থা, লেটস গো। এই তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, বাহিরে বৃষ্টি হচ্ছে কিন্তু। আর হঠাৎ হঠাৎ বজ্রপাত হয়, বাতাস, ঠান্ডা বাতাস। ফ্যান বন্ধ করলে গরম লাগে, কিন্তু ফ্যান আবার অন রাখলে দেখা যায় শীত করে। তো এই অবস্থা কোন কোন জায়গায় হচ্ছে জানি না। আর কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, তোমাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি। আর আমাদের বাড়িতে যে দেখো, আমি যে আমার যে ঘরের সামনে, মানে আমার রুমের সামনে যতটুকু জায়গা আছে, এই জায়গায় কিন্তু পানি জমে না বেশি একটা। আর এই জায়গাটুক রেখে, ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাটুকু রেখে বাকি যে জায়গাটা আছে ওই জায়গায় কিন্তু প্রচুর পানি জমে থাকে। অল্প একটু বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। এটা হচ্ছে পুরো বাড়ির অবস্থা। আর এই তারের মধ্যে আমি কাপড় চোপড় নাড়াচাড়া নাড়ি আর কি, ভিজা কাপড় নাড়াচাড়া করে শুকানোর জন্য। বাহিরে যখন কাপড় অনেক হয় বাহিরে যাই না, তবে আমি ঘরেই কাপড় শুকাই, কারণ আমি একটা মানুষ আর আমার একটা ছোট্ট মেয়ে। তো গ্রামের সাইডে থাকা কিন্তু একটা এই সুযোগ সুবিধা যে বাহিরে অনেক বড় উঠান থাকে। দেখো কত বড় উঠান, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমাদের বাড়িতে, আমি যে জায়গায় থাকি ওটা দেখে মাশাল্লাহ অবশ্যই বলবা। তো আমি যে পেঁপে গাছটা 1 মাস আগে লাগানো হয়েছে, মানে রোপণ করা হয়েছে, সেটা দেখো সিম গাছের পাতাগুলো কেমন হয়েছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা মুরগি 6টা বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভিজতেছে, আর বাচ্চাগুলোও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। তো দেখো কলমি শাক, এই কলমি শাকটা বাহির থেকে, মানে অন্য জায়গা থেকে এনে রোপণ করা হয়েছিল। এখন 3-4টা ইয়ে হয়েছে, গাছ হয়ে গেছে। আর এটা হচ্ছে টক পাতা, চুর পাতা, আমরা যেটাকে চুর পাতা বলি, অনেকে মেষ্টা পাতা বলে, টক পাতা বলে, যে যাই বলুক। এর কিন্তু ভর্তা অনেক মজা। ইচ্ছে ছিল আজকে ভর্তা তৈরি করব, কিন্তু বৃষ্টি নেমে গেছে, তো বাহির থেকে আমি আনতে পারি নাই পাতাটা। তো আজকে বিকালে যদি রোদ্র ওঠে তাহলে বিকালের দিকে পাতা নিয়ে রাখবো, কালকে ভর্তা তৈরি করবো। আর ভর্তাটা তৈরি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, চাইলে তোমরা দেখতে পারো মেষ্টা পাতার ভর্তা কিভাবে তৈরি করি আমরা। অনেকে মাছ দিয়ে তৈরি করে, আমি মাছ ছাড়াই তৈরি করি, আমি মাছটা দেই না, কারণ যেহেতু এটা টক, অনেকটা টক হয়। আর টক দিয়ে ভাত খেতে তো অনেক ভালো লাগে গরমের মধ্যে। তো এখন বুঝতে পারছি না যে এটা কোন সিজন চলতেছে, বৃষ্টির সিজনে চলতেছে, বর্ষাকাল যেহেতু। প্রচুর কিছুক্ষণ পর পরে বৃষ্টি নামে, কিছুক্ষণ পর পরে বৃষ্টি নামে, কিন্তু বৃষ্টি হলো প্রচুর গরম। আমাদের এখানে তো বৃষ্টি হয়, তারপরে অনেকটা গরম, ফুল স্পিডে ফ্যান চালু করতে হয়। এখন তোমাদেরকে দেখাবো আমার ঘরের অবস্থা। দেখতে পাচ্ছি এই তো, এই আমার মেয়ে। আমি যখন ঘরে ক্যামেরাটা ব্যাক করেছি তখন আমার মেয়ের অবস্থা দেখ। সকালের নাস্তা তৈরি করেছি চাপটি,
এই 300 ফিটের যে চাপটি চাপটি দেখতে পাচ্ছ, চাউলের চাপটি, এটা আলা চাউল আর ভাতের যে চাউলটা, ওই চাউল 2 চাউল দিয়ে একসাথে চাপটি করেছিলাম, আর গরু মাংস দিয়ে খেয়েছি, চা খেলাম। আর এটা হচ্ছে আমার আর আমার মেয়ের ঘুমানোর জায়গা, আমাদের খাটটা। এটা আমার মেয়ের পুতুল, দেখো সে ঘুম থেকে উঠেছে, এখনো প্যাম্পাস পরানোই আছে, সে মোবাইল দেখতেছে আর চাপটি খাচ্ছে। আর এটা হচ্ছে আমার টেবিল। এই খালি জায়গাতে আমি কিছু একটা কিনবো, তো আল্লাহ যখন তৌফিক দান করবে তখন এখানে একটা ওয়াল শোকেস কেনার চিন্তা ভাবনা আছে। তো এখন এটা তো এভাবে আছে। আর এখানে হয়তোবা অনেকের টেবিলে অনেক ফল ফ্রুট থাকে, আমার টেবিলে যতটুকু আমার সামর্থ্য আছে, আমি যেটা এখন, যেহেতু আমরা সিজন, আমরা কিন্তু এখন 100 টাকা কেজি, আর আমারও কিন্তু এখন প্রচুর দামে, নর্মাল আমি কিন্তু এখন 1 থেকে 150 টাকা কেজি। তো এখানে আমার সকালে খাওয়ার জন্য চিয়া সিড আছে। চিয়া সিডটা কিন্তু আমি সকালবেলা খালি পেটে খাই। যদি তোমরা জানতে চাও যে কিভাবে চিয়া সিড খেতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবো। আর কি মিথিও কিন্তু আমি ভিজিয়ে রেখে খাই। এখানে হচ্ছে 2 রকমের বিস্কিট আছে। তো এটা হচ্ছে পাইনাপেল বিস্কুট, দেখো পাইনাপেল যে বিস্কুটটা, ওইটা মেয়ের জন্য চা দিয়ে সকালবেলা আমরা খাই, মেয়েও খাই। আর এখানে এই বিস্কুটটা সবচেয়ে পছন্দ করে, ওর ভিতরে ক্রিমটা খেয়ে বিস্কুটটাও ফেলে দেয়। আর এই তো আমার ঘর, আর এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে বারিন্দা। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো এখানে কিন্তু আমার সেলাই মেশিনটা রেখেছি। এই সেলাই মেশিন এর এখানে একটা জানালা আছে, এখানে যখন কাজ করি তখন এখান দিয়ে বাতাস আসে। তো আমার মনে ছিল না এখান দিয়ে বৃষ্টি আসে, আমি জানালাটা বন্ধ করে দিলাম। তো এটা হচ্ছে আমার বাথরুম গোসলখানা। আর এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কিচেন। অনেকেই দেখেছো আমার কিচেন। আমি ভাত রান্না করার জন্য চাউল ধুয়ে রেখেছি, যদি আগে বৃষ্টি আসতো তাহলে কিন্তু আমি খিচুড়ি রান্না করতাম। আগে যদি বৃষ্টিতে আসতো তাহলে অবশ্যই খিচুড়ি রান্না করতাম। আর আগে বলেছিলাম যে গরুর মাংস রান্না করা আছে, এই হচ্ছে আমার গরুর মাংস, যেটা আমি অনেকদিন আগে রান্না করেছিলাম। তো এখনো খাওয়া হয়নি, কিছুটা রয়ে গেছে। এটা গরম করতেছি আর লাল হচ্ছে। মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, চাপটি দিয়ে তো সেই স্বাদ লাগছে সকালবেলা। তো আজকে 2 দিন ধরে কিন্তু আমি এটা দিয়ে নাস্তা তৈরি করে খাচ্ছি। আর এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ সকালে চা তৈরি করেছি। চার পাতিলটা এখনো পরিষ্কার করি নাই। এই চা পাতিগুলো আমি আমার যে গাছ আছে, বৃষ্টি থামার পরে পাতিগুলো আমি গাছের গোড়ায় দিব, সেজন্য এখানে রেখে দিয়েছি। আর এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে রেখেছি, এটা এখান থেকে 1টা বা 2টা পিস নিয়ে ভর্তা করব, আর 2-3টা পিস দিয়ে আমি উস্তে দিয়ে তরকারি রান্না করব। উপরের অবস্থা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার থালা বাটি রাখার র্যাক, আর রান্না করে এখানে রাখি। এই তো দেখো